নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। আজকে অনেকদিন বাদে একটু ভিডিও করতে সুযোগ পেয়েছি। মাঝখানে একটু খেলা দেখার জন্য প্লাস হোলির চক্করে একদমই ভিডিও করা হয়নি। আজকের ভিডিওতে আমি একটা প্লেসমেন্ট নিউজ লাস্ট উইকে হয়েছে সেটা জানাবো, আর বিশেষ কিছু ইনফরমেশান, বিশেষ কিছু ঘটনা, যে সমস্ত এনকোয়ারি হচ্ছে এবং স্টুডেন্টরা যারা অ্যাডমিশন নিচ্ছে কেন নিচ্ছে, কি বলছে নেওয়ার সময়তে, সমস্ত কিছু ডিসকাস করব। আমি বহু ভিডিওতে লাস্ট প্রায় 2-3 মাস ধরে একই কথা বারবার বলে এসেছি যে এসএপি শেখা কিন্তু কম্পালসারি, এসএপিটা শিখতেই হবে। এবার আপনি বলবেন শিখলে কি জব পাবে? না, নেভার, কোনো দিনই নয়। আমি সেটা কোনো আপনাকে অ্যাসিওরেন্স দিতে পারবো না। বাট আপনি যখনই কোনো জায়গায় জবে যাবেন এসএপি আপনাকে চাইবেন, তখন কি করবেন? তখন আপনি কি করবেন? তখন তো আপনাকে আলটিমেট হচ্ছে বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে এবারে স্টুডেন্টরা যারা এসেছে আমার কাছে, সেখানে আমি দেখছি লক্ষ্য করে, বিশেষ করে ফেব্রুয়ারি মাসে প্লাস মার্চ মাসে যে সমস্ত স্টুডেন্টরা আসছে, প্রত্যেকেরই একই বক্তব্য আলটিমেটলি, যে এসএপি শেখাটা কিন্তু আমাদের কাছে খুব জরুরি। এবং এখন যারা গার্জেন তারা এতটা অ্যাক্টিভ হয়ে গেছেন যে 12 ক্লাস পাস করছে বা পরীক্ষা দিয়ে দিয়েছে তখন তারা এসএপিটা শিখিয়ে দিচ্ছেন। এটা একটা বিশাল কিন্তু প্লাস পয়েন্ট তাদের জন্য। আপনি বলুন 12 ক্লাস শিখে কিছু করতে পারবেন? না, করতে পারবে না। কিন্তু এই যে শেখাটা হয়ে গেল, এটা কিন্তু তার গ্র্যাজুয়েশনের পর সে আপনার থেকে অনেক অ্যাডভান্স স্টেজে চলে গেল, যে কোনো স্টুডেন্টের কাছ থেকে অ্যাডভান্স স্টেজে চলে গেল। আজকে আমি নিজে যখন শিখতে এসেছিলাম তখন আমার বয়সও 38 ইয়ার্স প্লাস, আর আজকে একটা 18 বছরের মানে 20 বছর ডিফারেন্স, এই এত দিন সে এগিয়ে গেল, এই এত বছরে একটা তার আজকে গেনার। তো এই যে নেচারটা এটা সাউথ ইন্ডিয়ানদের মধ্যে রয়েছে, সেটা আমি আজকে এখন আমাদের বেঙ্গলে কিছুটা হলেও শুরু হয়েছে। এরকম 2-3 জন ভর্তি আমার কাছে হয়েছে, 3 জন। তো আমি আরও দেখছি যে বহু স্টুডেন্ট যারা নর্মাল প্রাইভেট সেক্টরে জব করছেন বা হয়তো অ্যাকাউন্টস রিলেটেড জবের মধ্যে রয়েছেন, তারাও কিন্তু আজকে এই এসএপির জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়ছেন। এসএপি শিখতেই আমাকে হবে, এনি হাউ আমাকে এসএপি শিখতে হবে। না, আমি পরিষ্কার বলছি, আমি স্যার জব পেয়েছিলাম কিন্তু এসএপির জন্য হলো না। ঠিক আছে? তো এর আগে আমি যতবার এই ধরনের ভিডিও করেছি, এই প্লেসমেন্ট ওরিয়েন্টেড খবর দিয়েছি বা কিছু করেছি, কিছু পার্সন থাকে যারা লাইফ টাইম নেগেটিভ। এটা একটা সমাজের বোঝা। তো এরা কিন্তু কন্টিনিউয়াসলি চাইবে যে এই জায়গাটাকে নিচের চোখে দেখানোর জন্য। আজকে একটা স্টুডেন্ট, লাস্ট আমার যত স্টুডেন্ট 1 মাসের মধ্যে শেষ হয়েছে, আমি প্রত্যেককে একটা কথা জিজ্ঞেস করেছি, যে কমিটমেন্ট আমি মুখে করেছিলাম সেটা রাখতে পেরেছি কি পারিনি, এবং প্রত্যেকে কিন্তু সেটা পজিটিভ করেছে। আজকে সদর সৌদি আরব আমিরশাহী থেকে, সেখান থেকে পর্যন্ত স্টুডেন্ট জয়েন করেছে, বলছে স্যার আপনার ভিডিও দেখে, আপনার কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে আপনার কাছে এভাবে করা উচিত। আজকে আমারই নিজের স্টুডেন্ট, সে একজন স্টুডেন্ট আমাদের ইন্ডিয়ান, সে ইউএসএ থাকে, ইউএস থেকে সে ক্লাস করে টুইসডে থার্সডে মর্নিং 6:30 সময়তে। হয়তো ম্যাক্সিমাম কত দিন হবে, 15-20 দিন হয়তো ক্লাস শুরু করেছে। আমি দিন জিজ্ঞেস করলাম লাস্ট উইকে, না লাস্ট টুইসডেতে, কালকে জিজ্ঞেস করছিলাম, বললাম হ্যাঁ আমার বহুত মজা আ রहा है। যে কোনো জিনিসকে জিরো লেভেল থেকে স্টুডেন্টের যে
আইডিওলজি, স্টুডেন্টের যে অবজারভেশন, স্টুডেন্ট যেটা বুঝতে চাইছে, সে কোন জায়গাটা বুঝতে পারছে না বা সে যে কোন জায়গাটা বুঝেছে সেইটাকে আলটিমেটলি অ্যাবজর্ব করা এবং তার মধ্যে ঢুকে গিয়ে তার মতো করে শিখিয়ে দেওয়াটা, এই জায়গাটা যখন হাতে ধরে প্র্যাকটিক্যাল লেভেলে হয়ে যায় তখন সেটা কিন্তু অনেক বড় লেভেল হয়ে যায়। তো ফ্রেন্ডস, আমি একটা কথা বারে বারে বলছি আপনাদেরকে, যে আপনারা রিয়েলি যারা শিখতে চাইছেন তাদেরকে আমি একটা কথা বলছি, তারা কিন্তু যোগাযোগ করবেন সমস্যার সময়তে। আমি সবসময় আপনাদের পাশে আছি, একদম ধরে ধরে আপনাকে আমি সেই জায়গায় নিয়ে যাব। আর প্রত্যেককে বলছি আমি একটাই কথা, আপনারা আপনার কোর্স ইন্টারভিউ প্রিপারেশানটাকে ভালো করে করুন। জব পেতে গেলে আপনাকে ইন্টারভিউ দিতেই হবে, আর ইন্টারভিউ না দিলে আপনার কিচ্ছু হবে না। অতএব প্রত্যেককে বলছি আপনারা ইন্টারভিউ প্রিপারেশানটা ভালো করে করবেন। এভরিডে বাড়িতে হাফ অ্যান আওয়ার হলে পড়াশোনা করবেন। ইন্টারভিউ প্রিপারেশানটা এমনভাবে তৈরি করা আছে যাতে সেটা কিন্তু আপনাকে জব পেতে অনেক অনেক হেল্প করবে, অনেক রেডিমেড ব্যাপারটা নিয়ে আসবে। ফাইনালি যে প্লেসমেন্ট সম্বন্ধে যে কথাটা বলতে এসেছি সেটা হচ্ছে, গত সপ্তাহতেই আমার একজন স্টুডেন্ট এমএনসিতেই ছিলেন, ফিমেল ক্যান্ডিডেট, উনি মেটেরিয়ালস ম্যানেজমেন্টের, আর একটা এমএনসিতে চান্স পেয়েছেন এবং ভালোই প্যাকেজ পেয়েছেন। এবং ওনাকে দেখে ওনার যে গ্রুপ, যারা আরও ওই কোম্পানি থেকে আমার কাছে স্টুডেন্ট আছেন, তারা খুব উৎসাহিত হয়েছে এবং প্রত্যেকের মধ্যে একটা আলাদা এনার্জি গ্রো করেছে যে না, এটা আমাদের পক্ষে পসিবল। আমি বললাম সবার পক্ষে পসিবল, ইচ অ্যান্ড এভরিবডি, সবাই পেতে পারে এই সুযোগ। অতএব সবাই চেষ্টা করবেন যাতে এই জিনিসটা হয়। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।